হ্যালো স্টুডেন্টস, আমি সুজন বর্মন। সকলকে জানাই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ক্লিয়ার কনসেপ্ট বাই সুজনে স্বাগতম। আজকে আমি একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। সেটি হচ্ছে ফ্রেজাল ভার্বস অর গ্রুপ ভার্বস। এই টপিকটি ক্লাস 10, ক্লাস 9, ইভেন বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম যেমন কেপি, ডাব্লিউবিপি বলো, এসএসসি, বিভিন্ন রকম কম্পিটিটিভ বা চাকরির পরীক্ষাগুলোর জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট। তো আমরা আজকে যে বিষয়টা আলোচনা করতে চলেছি খুব ডিটেলসে, সেটি হচ্ছে ফ্রেজাল ভার্বস আর গ্রুপ ভার্বস। এবং এখানে আমরা জানতে চলেছি আজকে ফ্রেজাল ভার্ব জিনিসটা কি। ফ্রেজাল ভার্ব যে রয়েছে এই জিনিসটি হচ্ছে মাথায় রাখতে বিষয়টা। আগে আমাকে জানতে হবে কিছু ভার্বস, যেমন কিছু ভার্বস রয়েছে, সাম ভার্বস রয়েছে। এই ভার্বসগুলো কি করে, এই ভার্বসগুলোর মাধ্যমে কি হয়, এই ভার্ব এই ভার্বসগুলো মাথায় রাখতে বিষয়টা সেটা কি, এই ভার্বগুলো কি, এই ভার্বগুলোর সঙ্গে কিছু প্রিপোজিশনস প্রিপোজিশন কি হয়, যে যুক্ত হয়, কিছু প্রিপোজিশন যুক্ত হয়। এবং যখনই কিছু প্রিপোজিশন যুক্ত হয় তখন কি হয়, যে একটি মেন ভার্ব, যেমন ধরো গেট, গেট একটি মেন ভার্ব এবং এটার অর্থ আমরা জানি পাওয়া। এবং এটা পাওয়া, যখনই দেখো গেটের সঙ্গে কোনো একটা প্রিপোজিশন যুক্ত হবে, ধরো আপ একটা প্রিপোজিশন যখনই যুক্ত হলো, তখন সেটার মানেটা দাঁড়ালো রাইজ, রাইজ। অর্থাৎ আমি বলতে যাচ্ছি এটা, যে গেট আপ মানে যা, রাইজ মানেও তা। অর্থাৎ এখানে একটি মেন ভার্ব পেলাম রাইজ, এবং একটি মেন ভার্ব ছিল গেট, তার সঙ্গে আপ যুক্ত হলো, অর্থাৎ প্রিপোজিশন যুক্ত হলো, তখনই একটা অন্য একটা মিনিং, ডিফারেন্ট একটা মিনিং দাঁড়ালো। অর্থাৎ আমরা কি বুঝলাম, যে কিছু ভার্বস রয়েছে যাদের শেষে প্রিপোজিশন যুক্ত হয় এবং একটি ডিফারেন্ট একটা মিনিং তৈরি করে, সেই যে শব্দ বা সেই যে ওয়ার্ড, সেগুলোকে আমরা বলে থাকি নর্মালি ফ্রেজাল ভার্বস বা গ্রুপ ভার্ব। ওকে, তো আজকে আমি কতগুলো ফ্রেজাল ভার্বকে এখানে তুলে ধরেছি। আমরা প্রত্যেক দিন 5টি করে ফ্রেজাল ভার্বস নিয়ে পড়ার চেষ্টা করব এবং সেগুলোকে মনে রাখার চেষ্টা করব। কিভাবে মনে রাখবো, কিভাবে পড়বো, সেগুলো আমি আজকে এই যে ক্লাস তার মাধ্যমে বলতে চলেছি। ফার্স্ট অফ অল, যেটা ফার্স্ট অফ ওয়ান, প্রথমে যেটা আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে অ্যাক্ট ফর। অ্যাক্ট শব্দটার আগে আমরা কতগুলো ভার্বের ফর্মসগুলো জেনে নেব। যেমন ধরো অ্যাক্ট, অ্যাক্ট এর ভার্বের ফর্ম হচ্ছে, এটা দেখো V1, এবং এটার V2 হবে অ্যাক্টেড, এবং এটার V3 হয়ে যাবে, এটা হচ্ছে V2, এবং এটার V3 হয়ে যাবে অ্যাক্টেড। ওকে, এবার আমাকে জানতে হবে, এই যে অ্যাক্টের সঙ্গে যখন ফর যুক্ত হলো, তখন এটার মানেটা দাঁড়ালো ওয়ার্কস অন বিহালফ অফ। অর্থাৎ আমি বলতে যাচ্ছি এটা, যে আমাদের অ্যাক্ট ফর মানে যা, ওয়ার্ক অন বিহালফ অফ মানেও তা। অর্থাৎ অ্যাক্ট ফর আর ওয়ার্ক অন বিহালফ অফ দুটোরই মানেও দ্বারা হচ্ছে পক্ষে কাজ করা, পক্ষে কাজ করা। ক্লিয়ার? তো এবার আমরা মনে রাখবো কিভাবে। ধরো একজন আমাদের বস, ধরো ইনি বস, এবং তার এগুলো সব সহকর্মী বা তার অফিসেই কাজ করে। তো এবার কি হয়, যে দেখো, যে বসের বস যা ইনস্ট্রাকশন করে, তার যে সহকর্মী, তার যে কর্মীগুলো রয়েছে, প্রত্যেকটাই তার কথাগুলো মেনে চলে এবং সেই মতো করে অনুযায়ী তারা কাজ করে। এবং এক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে তার যে যতগুলো এমপ্লয়িজ রয়েছে, যতগুলো তার কর্মী রয়েছে, প্রত্যেকটা কর্মী কি করে, বসের পক্ষেই কাজ করে। বুঝালো সেটা? তো বসের পক্ষেই কাজ করে। তো এখানে আমাকে মাথায় রাখতে বিষয়টা কি, যে দেখো অ্যাক্ট ফর এর ফ্রেজাল ভার্ব আমরা জানবো ওয়ার্ক অন বেহালফ অফ, বা আমরা বলতে পারি ওয়ার্ক অন এর ফ্রেজাল ভার্ব হচ্ছে ওয়ার্ক অন বেহালফ অফ এর ফ্রেজাল ভার্ব হচ্ছে অ্যাক্ট ফর। এখানে আমরা একটা এক্সাম্পল নেওয়ার চেষ্টা করব, যে একটা সেন্টেন্সের মাধ্যমে কিভাবে সেটাকে বলা হয়। যেমন ধরো বলা হলো দ্য ডেপুটি, সকলে খাতায় নোট ডাউন করবে। দ্য ডেপুটি ওয়ার্কস অন বিহালফ অফ দ্য চিফ। অর্থাৎ কি বলছে, যে এই যে রয়েছে দেখো, ডেপুটিগুলো যারা নিচু নিচু অর্ধতন যেগুলো কর্মী এগুলো রয়েছে,
তারা কি করছে? ওয়ার্কস অন বিহালফ অফ, তারা কি করছে? সকলেই পক্ষে কাজ করছে। কার পক্ষে কাজ করছে? চিফস, প্রধানের। মানে যে মুখ্য বা উপদেষ্টা রয়েছে বা মুখ্য প্রধান উপদেষ্টা রয়েছে, তার সকলেই কথাগুলো মেনে চলে এবং তার পক্ষেই সবসময় তারা রায় দেয় বা সায় দেয়। ক্লিয়ার? তো এখানে আমাকে দেখো, আমাদের মাধ্যমিক পরীক্ষা থাকবে কিভাবে? আমাদের মাধ্যমিক পরীক্ষা থাকবে, দেখো এখানে আমাদের রয়েছে ওয়ার্কস অন বিহালফ অফ দেওয়া আছে, এই জায়গাটাকে আমাকে চেঞ্জ করতে হবে। তো আমাকে এই জায়গাটা পার্টিকুলারলি আন্ডারলাইন করে দেওয়া থাকবে এবং এই জায়গাটার পরিবর্তে আমাকে লিখতে হবে কি? এই অ্যাক্ট ফর, এই যে আমাদের অ্যাক্ট ফর রয়েছে সেটাকে। কিন্তু এটা আমরা লিখবো কিভাবে? দেখো, যখনই আমরা অ্যাক্ট ফর লিখতে যাব তখন ডাইরেক্টলি কিন্তু অ্যাক্ট ফর লিখলে হবে না। আমাকে দেখতে হবে যেটা আমি এই এক্সাম্পলটা যেটা আমি নিয়েছি, এক্সাম্পল যেটা নিয়েছি সেটা হচ্ছে কি বলতো? দ্য ডেপুটি ওয়ার্কস অন বিহালফ অফ দ্য চিফ। এখানে দেখো আমাকে বাক্যটাকে আগে দেখতে হবে টেন্স কোন টেন্সে রয়েছে। টেন্স বলতে আমরা কি বুঝি নর্মালি? দেখো আজকে ডিটেলস একটু আলোচনা করি ছোট্ট মোট্ট করে। তো টেন্স বলতে আমরা কি বুঝি? টেন্স বলতে আমরা বুঝি ভার্ব, এই যে রয়েছে ক্রিয়া, যেটাকে আমরা বলি বাংলায় বলি ক্রিয়া। এই ক্রিয়ার হচ্ছে পরিবর্তনই হচ্ছে ভার্বের পরিবর্তন, ক্রিয়ার পরিবর্তনে হচ্ছে ভার্বের পরিবর্তন। তো এবার আমাকে দেখতে হবে যে এই বাক্যটি কোন টেন্সে রয়েছে। এই বাক্যটি রয়েছে সিম্পল প্রেজেন্ট, বা যেটাকে আমরা বলে থাকি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। তো এখানে দেখো আমাকে মেনলি যেটা আমাদের দেখো মেন ভার্ব হচ্ছে কি বলতো? ওয়ার্ক। এই ওয়ার্কের সঙ্গে লাগানো হয়েছে এস, মানে ভার্বের সঙ্গে এস লাগানো হয়েছে, এস যুক্ত করা হয়েছে। ওয়ার্কটা কোন ফর্মে আছে? ভি ওয়ানে, তার মানে আমাকে অ্যাক্টের ভি ওয়ানে যেতে হবে। ক্লিয়ার? অ্যাক্টের সঙ্গে ভি ওয়ানে, এক ভি ওয়ানে গেল, এর সঙ্গে যেহেতু এস লাগানো আছে তার জন্য আমরা এস লাগালাম, অ্যাক্টস হলো। এবার অ্যান্সারটা করব, তারপর ফর যেটা আছে ফর বসিয়ে দিলাম, অ্যান্সার কমপ্লিট। ক্লিয়ার? তাহলে হলো দ্য ডেপুটি ওয়ার্কস অন বিহালফ অফ দ্য চিফ, এটার আমরা ফ্রেজাল ভার্ব আমরা ইউজ করলাম অ্যাক্টস ফর। ওকে, মানে আমি বলতে চাচ্ছি এটা যে ওয়ার্কস অন বিহালফ অফ এর পরিবর্তে আমরা লিখলাম অ্যাক্টস ফর। নেক্সট, এবার আমরা চলে আসি, সেটা হচ্ছে দ্বিতীয় নম্বর ফ্রেজাল ভার্ব, সেটা হচ্ছে অ্যাক্ট অন, যার মানে হচ্ছে এফেক্ট। এফেক্ট মিনস হচ্ছে কি? ক্ষতি করা। এফেক্টস মিন হচ্ছে ক্ষতি করা। ওকে, এফেক্টস মানে হচ্ছে কি? ক্ষতি করা। তো ক্ষতি করা বলতে আমরা কিভাবে মনে রাখবো? যেমন ধরো কোনো একজন ব্যক্তি সিগারেট পান করছেন, বা কোনো একজন ব্যক্তি কি করছেন? ধূম্রপান করছেন, বা সিগারেট তিনি কি করছেন? আহ, তিনি পান করছেন। তো এখানে দেখো একটা জিনিস মাথায় রাখতে, বিষয়টা এখানে তার যে দেখো বুকের মধ্যে একটা ক্যান্সার ধরা পড়েছে, তার মানে কি? সিগারেটটা কি করছে? তার ক্ষতি করছে। যখনই সিগারেটটা তার ক্ষতি করছে, তো এক্ষেত্রে আমরা বলতে পারি দেখো এফেক্ট। ওকে, ক্ষতি করছে মানে কি? এফেক্ট করছে। এফেক্টের ফ্রেজাল ভার্ব আমরা কি জানলাম? অ্যাক্ট অন। তাহলে আমরা এখানে কি বলবো? এক্সাম্পল আমরা যদি নিই, এক্সাম্পল আমরা নিলে এক্সাম্পল আমরা বলবো এটা এমন ভাবে, সেটি হচ্ছে কি বলবো? যে স্মোকিং, স্মোকিং হলো, সরি, স্মোকিং এফেক্টস ওয়ানস হেলথ। তাহলে স্মোকিং এফেক্টস ওয়ানস হেলথ, এই এফেক্টস মানে কি? এফেক্টস কথার অর্থ হচ্ছে কি? যে ক্ষতি করা। এখানে দেখো ভার্বের সঙ্গে আবার এস লাগানো আছে, সুতরাং আমরা অ্যান্সারটা করব কি? এক মেন ফর্ম ভি ওয়ান, এইটার সঙ্গে আমরা কি করব? এস যুক্ত করব, তার মানে কি হলো এ সি টি এস অ্যাক্টস অন। ওকে, নেক্সট আমরা আলোচনা করব নেক্সট। যেমন দেখো বিআর এওয়ে, আমরা এখানে ছবি ইউজ করছি এই কারণে, কারণ আমাদের বুঝতে সুবিধার জন্য এবং মনে রাখার সুবিধার্থে। ক্লিয়ার? বিআর এওয়ে, বিআর এর হচ্ছে আমরা জানবো যে সেম আমরা ওয়ার্ড জানবো, সেটা হচ্ছে উইন। উইন মানে কি বলতো? উইন মানে আমরা জানি জয়লাভ করা। উইন মানে কি? জয়লাভ করা। উইন কথার অর্থ হচ্ছে জয়লাভ করা। তো উইনের ফ্রেজাল ভার্ব কি আমরা জানলাম? বিয়ার এওয়ে। উইনের ফ্রেজাল ভার্ব হচ্ছে বিয়ার এওয়ে। যেমন ধরো ইন্ডিয়া টিম, ভারতীয় টিম, সে কি করেছিল? একটা ধরো যে কোনো একটা বিশ্বকাপ বা আমরা বলতে পারি T20 কাপ, সে তারা জয়লাভ করেছে, বা এক্ষেত্রে আমরা বলতে পারি উইন করেছে। তাহলে উইন করেছে, তো আমরা উইন করেছে বললাম, সেটাকে আমরা আবার আমরা বলতে পারি বিয়ার এওয়ে করেছে। ক্লিয়ার? উইনও বলতে পারি, বিয়ার এওয়ে বলতে পারি, অ্যাজ ইউ উইশ। তো আমরা এটা সেন্টেন্সের মধ্যে একটা নেওয়ার চেষ্টা করব, এক্সাম্পল সেন্টেন্সের মধ্যে একটা নেওয়ার চেষ্টা করব। সেটা কি বলবো? যে ধরো আমি বলছি কোনো একটা নাম দিলাম, ধরো আহ, নির্মলা। নির্মলা হলো উইন্স, উইন্স দ্য প্রাইজ। নির্মলা উইন্স দ্য প্রাইজ। ওকে, তো তার আগে উইন্সটাকে আমরা একটু উইন্স দ্য প্রাইজ। ওকে,
তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি, যেখানে এখানে ধরো এই উইন্সের নিচে আন্ডারলাইন করা আছে, তার মানে আবার অ্যান্সারটা কি করব, অ্যান্সারটা করতে হবে, দেখো এখানে দেখো আমাদের উইনের ফ্রেজাল ভার্ব কি আছে, বিয়ার অ্যাওয়ে, তার মানে আমাকে বিয়ার অ্যাওয়ে বসাতে হবে, ভার্বের সঙ্গে এস লাগানো আছে, তার মানে ভার্বের সঙ্গে এস লাগাতে হবে, তার মানে অ্যান্সারটা হবে বিয়ার্স অ্যাওয়ে। ওকে, বিয়ার্স অ্যাওয়ে বসালাম। এবার আমরা মনে রাখার চেষ্টা করি, যেমন ধরো প্রথমে আমরা যেটা পড়লাম সেটি হচ্ছে অ্যাক্ট ফর কথার তো হচ্ছে অ্যাক্ট ফরে আমরা জানবো ওয়ার্ক অন বিহালফ অফ, ওয়ার্ক অন বিহালফ অফ অ্যাক্ট ফর ওয়ার্ক অন বিহালফ অফ, ওয়ার্ক অন বিহালফ অফ অ্যাক্ট ফর। মনে রাখার চেষ্টা করো, একটু বলো মনে মনে। অ্যাক্ট ফর ওয়ার্ক অন বিহালফ অফ, ওয়ার্ক অন বিহালফ অফ অ্যাক্ট ফর ওয়ার্ক অন বিহালফ অফ, ওয়ার্ক অন বিহালফ অফ আমরা বলবো অ্যাক্ট ফর। নেক্সট দ্বিতীয় নম্বর আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে অ্যাক্ট অন এফেক্ট, অ্যাক্ট অন, অ্যাক্ট অন এফেক্ট, অ্যাক্ট অন, অ্যাক্ট অন এফেক্ট, অ্যাক্ট অন, অ্যাক্ট অন এফেক্ট, বরাবর বলার চেষ্টা করো। নেক্সট যেটা আমরা পড়লাম সেটা হচ্ছে বিয়ার ওয়ে উইন, বিয়ার ওয়ে উইন, বলো ওয়ার্ক অন বিহালফ অফ এর ফ্রেজাল ভার্ব অ্যাক্ট ফর এর ফ্রেজাল ভার্ব ওয়ার্ক অন বিহালফ অফ। এবার বলো নেক্সট এফেক্টের ফ্রেজাল ভার্ব কি, অ্যাক্টনের কি জানবো আমরা, সেটা হচ্ছে এফেক্ট। ওকে, নেক্সট আমরা জানলাম উইনের কি হবে, বিয়ার এ যেমন আমরা উদাহরণ মাধ্যমে দেখলাম। এবার দেখো নেক্সট চলে আসলো কি, বিয়ার আউট। এই বিয়ার আউট শব্দটার দেখো, বিয়ার আউট যে আমাদের ফ্রেজাল ভার্বটি রয়েছে, এই ফ্রেজাল ভার্বটির আমাদের যেটি শব্দটা দাঁড়াবে সেটা হচ্ছে কি কনফার্ম। কনফার্ম কথাটার অর্থ কি বলতো, সমর্থন করা। কনফার্ম অর্থ কি, কনফার্ম হচ্ছে কি সমর্থন করা। কনফার্ম কথাটার অর্থ হচ্ছে আমরা জানবো সমর্থন করা। কনফার্ম কথাটার অর্থ হচ্ছে সমর্থন করা। তাহলে কনফার্ম কথার অর্থ কি, সমর্থন করা। কনফার্ম কথার অর্থ হচ্ছে সমর্থন করা। সরি, কিছু প্রবলেম হয়ে যাচ্ছে, তার জন্য দুঃখিত। তো যাই হোক, কনফার্ম কথার অর্থ হচ্ছে কি সমর্থন করা। তো এখানে আমাদের বারবার করে মাথায় রাখতে হবে সেটা কনফার্ম বিয়ার আউট, বিয়ার আউট কনফার্ম, কনফার্ম বিয়ার আউট, বিয়ার আউট কনফার্ম, কনফার্ম বিয়ার আউট, বিয়ার আউট কনফার্ম। এখানে আমরা কি করবো, একটা এক্সাম্পল নেওয়ার চেষ্টা করি সেন্টেন্সের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। যেমন ধরো বলা হলো হিজ, সরি কেটে দিলাম, রিপোর্ট, ইজ রিপোর্ট, এটাকে মুছিয়ে দিই, এটাকে অড লাগছে দেখতে, যে হিজ রিপোর্ট হলো, হিজ রিপোর্ট কনফার্মস, হিজ রিপোর্ট কনফার্মস ইয়োর স্টোরি, ইয়োর স্টোরি। ওকে, ইয়োর স্টোরি। তো এখানে দেখো একটা জিনিস মাথায় রাখতে বিষয়টা সেটা কি, এখানে একটা জিনিস মাথায় রাখতে বিষয়টা সেটা কি, যে কনফার্ম মানে হচ্ছে সমর্থন করা। দেখো এখানে বলা হয়েছে কনফার্ম, সমর্থন করা হয়েছে, কনফার্ম একদম স্ট্রিক্ট। ওকে, তো এখানে এখানে কি দেওয়া হয়েছে কনফার্মস, কনফার্মের ফ্রেজাল ভার্ব আমরা কি জানলাম, সেটা হচ্ছে বিয়ার আউট। তাহলে আমরা অ্যান্সারটা কি করব, বিয়ার্স আউট। একটু আগে জানলাম বিয়ার্স আউট। আমরা অনেক এক্সাম্পল নেওয়ার চেষ্টা করব। তো আস্তে আস্তে করে আমরা যেহেতু প্রাইমারি লেভেল থেকে আছি, তো সুতরাং আমরা বেসিক লেভেল থেকে আমরা অ্যাডভান্স লেভেলে যাওয়ার চেষ্টা করব। সুতরাং সময়ের অপেক্ষা আস্তে আস্তে করে আমি আবারও বলছি যে তোমাদের ফ্রেজাল ভার্বস মোটামুটি প্রায় 70 থেকে 80টা আমি ফ্রেজাল ভার্ব কমপ্লিট করাবো, যেগুলো হবে খুবই খুবই ইম্পর্ট্যান্ট। এবং মাধ্যমিক পরীক্ষায় বিশেষ করে মাধ্যমিক পরীক্ষায় তোমাদের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে 3 মার্কস আমরা পেয়ে থাকি। এই 3টি মার্কস আমরা পাবোই পাবো 100% কমন, 100% গ্যারান্টি। তোমাদের এই 70-80টার মধ্যে যদি আমরা মুখস্থ করে ফেলি তাহলে আমরা 100% কমন পাবোই পাবো। সুতরাং তোমরা ভরসা করো এবং আমি যেগুলো পড়াচ্ছি তোমরা পড়তে থাকো এবং দেখতে থাকো। ক্লিয়ার? তাহলে আবার আমরা রিপিট করি। নাম্বার 1, অ্যাক্ট ফর, ওয়ার্ক অন বিহালফ অফ, অ্যাক্ট অন, এফেক্ট, বিয়ার এওয়ে উইন, বিয়ার আউট কনফার্ম। আবার বলছি কনফার্ম, বলো কনফার্ম কি হবে, কনফার্ম বিয়ার আউট, কনফার্ম বিয়ার আউট, কনফার্ম বিয়ার আউট, বিয়ার আউট কনফার্ম, উইন বিয়ার ওয়ে, উইন বিয়ার ওয়ে, বিয়ার ওয়ে উইন,
উইন, বিআরওয়ে, বিআরওয়ে, উইন। ওকে, অ্যাক্টন, এফেক্ট, এফেক্ট, অ্যাক্টন, অ্যাক্টন, এফেক্ট, এফেক্ট, অ্যাক্টন। এবার আমরা লাস্ট ওয়ান আজকের যে আমরা বলেছি যে আমি বলেছি যে তোমাদের প্রতিদিন 5টা করেই করাবো। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে লাস্ট ওয়ান ইজ বিয়ার উইথ। বিয়ার উইথের ফ্রেজাল ভার্ব আমরা জানবো টলারেট, টলারেটের ফ্রেজাল ভার্ব হচ্ছে বিয়ার উইথ। এই যে বিয়ার উইথ, বিয়ার উইথের ফ্রেজাল ভার্ব টলারেট, টলারেট মানে কি? টলারেট মানে হচ্ছে সহ্য করা, আমরা সহ্য করা জানবো। ওকে, সহ্য করা জানবো। যেমন ধরো এখানে কোনো একজন মা তার সন্তানকে কি করছে, বকছে। ওকে, সে কি করছে, এই সন্তানটা কি করছে, কান চেপে রেখে, কান হাত দিয়ে কান চেপে ধরে সে সহ্য করছে সেগুলো। ওকে, তার মানে কি মা কি করছে, তার সন্তানকে বকা দিচ্ছে, বাচ্চাটা কি করছে, সেই বকাগুলো সেই যে গালিগালাজগুলো শুনছে এবং সেগুলো সে সহ্য করছে। অর্থাৎ অনেক সহ্য করছে এবং সহ্য করতে পারছে না বলেই সে কি করছে, কান চাপা দিয়ে রেখেছে বা কান ঢেকে রেখেছে। ওকে, তো এখানে আমরা অ্যান্সার, এখানে আমরা কিছু 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 সেন্টেন্স নিয়ে বা একটা সেন্টেন্স নিয়ে আমরা বোঝার চেষ্টা করব। সেটি হচ্ছে যে ওকে, দ্য চাইল্ড ক্যান নট ওকে টলারেট, দ্য চাইল্ড ক্যান নট টলারেট। দেখো বাচ্চাটি কি করতে পারছে না, সহ্য করতেই পারছে না। ওকে, এক্সাম্পল আমরা যদি নিই, এক্সাম্পল। ওকে, দেখো দ্য চাইল্ড ক্যান নট টলারেট, এখানে ক্যান নট কথাটা সরি ক্যান নট এখানে ভুল হচ্ছে, ঠিক করছি ধরো, এখানে আমরা ক্যান্ট, সরি মাই ব্যাড, ক্যান্ট হবে, দ্য চাইল্ড ক্যান নট টলারেট বা ক্যান নট টলারেট। ওকে, তো এখানে দেখো এই যে বিষয়টা ক্যান টলারেট, এবার এই যে দেখো এখানে ক্যান্ট আছে, তো এবার আমরা কি করব বিষয়টা, দেখো এখানে কি আছে, ক্যান আছে, ক্যান মানে কি সরি ক্যান এগুলো কোন ভার্ব আমরা জানি, নর্মালি মডাল ভার্ব জানি। ওকে, আমরা কি জানি, মডাল ভার্বের পরে নর্মালি আমাদের ভার্বের ফর্মটা ভি ওয়ানে হয়। তো আমরা এখানে অ্যান্সারটা কি করব, টলারেটের যেহেতু ভি ওয়ান আছে, তার মানে এখানে বিয়ার উইথ আছে, তাহলে অ্যান্সারটা আমরা কি করব, বিয়ার উইথ। ওকে, অ্যান্সারটা আমরা বিয়ার উইথেই করব। ওকে, তাহলে আবার একটু রিপিট করে নিই, বিয়ার উইথ টলারেট, টলারেট বিয়ার উইথ, বিয়ার উইথ টলারেট, টলারেট বিয়ার উইথ। আবার বলছি, এই যে তোমাকে বলা হলো, তোমাদের বলা হলো বিয়ার উইথ, এই যে এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট আমরা বলতে পারি, খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা পরীক্ষা অনেকবার দিয়েছে এবং দেওয়ার চেষ্টা করতে পারে, সুতরাং এটাকে খুব ভালো করে দেখবে। ওকে, তাহলে টলারেট বিয়ার উইথ, কনফার্ম বিয়ার আউট, ওকে, উইন বিয়ার এওয়ে, affect act on, okay, work on behalf of, act for work on behalf of, act on affect, next bear away win, bear out confirm, bear with tolerate। ওকে, তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংকিং ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড। শেষে আমি আমার একটি ইমেল আইডি শেয়ার করছি, সুজন ইংলিশ টিউটর @gmail.com এবং 8388051447 এটাতে কেবলমাত্র হোয়াটসঅ্যাপ রয়েছে। তোমরা আজকে যা পড়ানো হলো, যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা থাকে দয়া করে সুজন ইংলিশ টিউটর@gmail.com অথবা 8388051447 এই নাম্বারে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো এবং আমাকে জানাতে পারো যে তোমার বুঝতে কত অসুবিধা। ওকে, তো যাই হোক, তোমার সমস্যাগুলো আমাকে এই নাম্বারে জানাতে পারো বা এই ইমেল আইডিতে এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে জানাতে পারো। থ্যাংক ইউ সো মাচ, ততক্ষণ পর্যন্ত বিদায়, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।